বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, দু একটি রাজনৈতিক দল নির্বাচনী রোডম্যাপ নিয়ে ধোঁয়াশা সৃষ্টির চেষ্টা করছে। এ বিষয়ে কোনো সংশয় থাকলে আসুন আলোচনার মাধ্যমে সমাধান করি। কোনোভাবেই ঐক্যে ফাটল ধরানো যাবে না। সালাউদ্দিন আহমদ বলেন, বর্তমানে একটি মহল নির্বাচন নিয়ে দ্বিমত পোষণ করছে। অনেকে আবার কমিশনের রোডম্যাপ ঘোষণাকে স্বাগত না জানিয়ে ষড়যন্ত্র শুরু করছে। বলছেন, এই রোডম্যাপে নাকি সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হলে জবাবদিহিতার সংস্কৃতি তৈরি হবে। তাই দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় গুম প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, 2009 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত 1850 জন গুমের শিকার হয়েছে। এর মধ্যে 350 জন এখনও ফেরত আসেনি। ফ্যাসিবাদী আওয়ামী সরকার আজীবন ক্ষমতায় থাকার জন্য গুম খুনের মতো ঘটনা ঘটিয়েছিল। বিএনপি ক্ষমতায় এলে প্রথমে গুমের সংস্কৃতি বন্ধ করবে জানিয়ে সালাউদ্দিন আহমদ বলেন, কাউকে যেন ছবি নিয়ে স্বজনদের খুঁজতে রাস্তায় দাঁড়াতে না হয়, সে বিষয় নিয়ে কাজ করবে বিএনপি।